আজকে আমাকে দেখে অনেকেরই মনে হতে পারে আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে, আমি এইভাবে শাড়িটা পরেছি কেন। আসলে আমি সন্ধ্যের সময় স্নান করে তাড়াতাড়ি করে এইভাবে ইচ্ছে করেই শাড়িটা পরেছি, আমার মার মতো করে পরেছি। আসলে ছোটবেলায় যখন আমরা স্কুলে যেতাম, মা না তাড়াতাড়ি করে স্নান করে যখন স্কুলে ভাত রান্না করতো এইভাবে শাড়িটা পরতো। আমার ছেলে মেয়েকে দেখানোর জন্য আমি এইভাবে শাড়িটা পরেছি। আর তোমরা হয়তো ভাবতে পারো এখন কেন স্নান করলাম, না না, দিনে আমি 2-3 বার স্নান করি, সন্ধ্যে দেখানোর আগেও একবার করি। এই জামা কাপড়গুলো কালকে রাত্রিতেই মেশিনে আমি ধুয়ে রেখেছিলাম, মনেই ছিল না, এখন শুকোতে দিলাম। আজকে বৃহস্পতিবার, তবুও আমি রাত্রিতে ভাত রান্না করব কেন বলো তো, দুপুরের অনেকটা ভাত ছিল। তো আজকে বৃহস্পতিবার বলে ভাতটা তো আর ভেজে খেতে পারবো না, যে কারণে আর কি জল দিয়ে রেখেছি। আর আমাদের বাড়িতে জল দেওয়া ভাত কেউ খেতে পছন্দ করে না, যখন এরকম বেশি হয়ে যায় রাজবাবুকেই খেতে হয়। বাধ্যগত ছেলে মেয়ে বললো তাহলে পাপা যেহেতু জল দেওয়া ভাত খাবে, আমাদের জন্য আর রুটি বানাতে হবে না, তাহলে আমাদেরও ভাত বানিয়ে নাও। সেই জন্য ভাতই বসিয়েছি, আর একদিকে মসুর ডাল মুগ ডালটা বসিয়ে দিলাম, যেহেতু বৃহস্পতিবার মসুর ডালটা খাওয়া চলবে না। আর একটু বেগুন ভাজা করছি, আজকে ভাজাভুজি আর ডালই করব। আজকে আমার ছেলে মেয়ে যেমন বলেছে আমি সেরকমই রান্না বান্না করছি। যেমন বলেছি মুগের ডাল আর বেগুন ভাজা করে নাও, তবু আমি আমার মন থেকে একটু ভেন্ডি ভাজা আর আলু ভাজা করব। তবে জানো তো, এটা আমার ভালো লাগছে যে ওরা রুটি পরোটা থেকে বেরিয়ে একটু ভাত টাতগুলো খাচ্ছে। মানে রাত্রিতে তো রানে ভাত খেতে ওরা পছন্দই করে না, আজকাল দেখি টুকটাক বুঝিয়ে বললে খেয়ে নেয়। তো এই যে ভেন্ডি অল্প করে ছিল সেটা এখন কেটে নিয়েছি, একটা টমেটো ভাতে দিলাম। সানা আবার টমেটো ভাতে খেতে খুব ভালোবাসে। তবে জানো তো, আমার মার কথা বলতে বলতে আমার মনে পড়ে গেল, একটা সময় আমার মা আমাদের 4 ভাই বোনকে যখন বড় করেছে, লাঠি নিয়ে না পুরো মাঠে তাড়া করতো। আমার দিদি যখন না স্কুলে যেতে চাইতো, দাদা যখন না যেতে চাইতো, আর আমি তখন ছোট, আমি শুধু কান্না করতাম আর পিছনে পিছনে দৌড়াতাম। বোন তো আমার থেকে 5 বছরের ছোট, দাদা দিদি আমাদের থেকে অনেকটাই বড়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট, তবে আলুটা এখন ভাজা করব। তো রাজবাবু যেহেতু জল দেওয়া ভাতটা খাবে, তার সাথে তো একটু আলাদা করে কিছু বানিয়ে দিতে হবে, তো আলুটা ভাজা করছি, আরও কিছু তাকে একটু পকোড়া টকোড়া বানিয়ে দেবো ভাবছি, দেখা যাক কতটা কি করি। তবে শাড়িটা আমি এইভাবে এখনো পরে আছি। আমি মনে মনে ভেবেছি রাজবাবু আসলে একবার দেখাবো যে দেখো আমার মার মতো করে আমি শাড়ি পরেছি। মা আগে এইভাবে শাড়ি পরতো, আগে তো অনেকে গিন্নিরা এইভাবে শাড়ি পরতো। আরও গুছিয়ে কি সবসময় পরা যায়, মানে সুন্দর করে যে শাড়ি পরা সেটা তো সবসময় পরা যায় না, কখনো কখনো যখন বেশি কাজ থাকে বাড়িতে, এইভাবেও দেশে ঘরে অনেকে পরে থাকে গিন্নিরা। যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট, ছেলে মেয়ের প্লেটটা রেডি করে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পর গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তবে এখন কিছু ভেজাবো, রাত্রেবেলা যেগুলো ভিজিয়ে রাখি আজকে একটু বেশি কিছুই ভেজাবো। বাদাম তো ভিজিয়ে দিলাম আমন, আর এদিকে একটু ছোলা ভিজাচ্ছি, আর ঘুগনির জন্য একটু মটর ভিজিয়ে রাখছি। আজকে না কালকে ঘুগনি একটু বানাবো, যেহেতু ছেলে মেয়ের স্কুল এখন 3 দিন ছুটি। আর একটু মৌরি মিষ্টি ভিজিয়ে দিলাম শরবতের জন্য। তারপরে যে কিছু আর কি মুসুর ডাল নিয়ে এসেছিলো, এগুলো ডাব্বাতে ভরে রাখছি। আজকে তাহলে আসি, টাটা।